টিকিট আছে দুইটা 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 কত? দুইটা 8000। এখন আপনি যে 400 টাকার টিকিট 8000 টাকা বিক্রি করেন। কি বৈধ? হ্যাঁ এটা কি বৈধ? ব্ল্যাকে টিকিট বেচতেছেন, এটা কি বৈধ কাজ? এইটা তো বৈধ না, আমার কাছে কত শুনে। রাতে 3টা বাজে আসছি আমি, অনলাইনে টিকিট কাটতে চিনিও না বুঝিও না, তখন কাউন্টার থেকে টিকিট কাটবো। রাতে 3টা বাজে আসছি, আসার পথে এই পর্যন্ত আসছি, টিকিট পাই না। এখন এখানে দেখলাম 5000, 6000, 4000 করে বিক্রি হয়, তাহলে ওনারাই টিকিটগুলো পাইছে কোথাও? আমাদের গ্রামের মানুষ, আমরা ফুটবল প্রেমী, আমরা আগামী কালকে আসি। যে লোকগুলো এখন টিকিট অনলাইনে কিনছে ওরা বড় লোক, ওরা এমনি কোনো সময় ফুটবল প্রেমী ছিল না। আমরা যে মানুষগুলো আসছে গ্রাম থেকে, আমরা ফুটবল প্রেমী, আমরাই সেখন পাই না। আমরা দেওয়া যখন যাদের টাকা আছে ওরা 5000, 6000 নিয়ে নিছে। আমি একটা কিনছিলাম টিকিট 3200 টাকা দিয়ে বাইরে থেকে, কেনার পরে 3 নাম্বার গেটে গেছি, যাওয়ার পরে টিকিটটা ফ্লপ, মানে বাতিল। 3:43 ওই টিকিট দিয়ে আরেকজন ঢুকছে। সোনারগাঁও থেকে টিকিটের জন্য অনলাইনে ট্রাই করছে, অনলাইনে পাই নাই 2-3 দিন ধরে। অনলাইনে সার্ভারের সমস্যা, তারা বলে অনলাইনে টিকিট দেয় নাই। তো আসছি কই সরাসরি কি পাই নাই, সরাসরি 10টার সময় আসছি, এখন পর্যন্ত কোনো টিকিটের হদিসই পাই নাই, কোনো জায়গায় পাই নাই। ওই বিভিন্ন ব্ল্যাক আছে, তারা বলতেছে 3000, 4000 চাইতেছে। এটা খারাপ লাগে, কারণ আসছি আশা করে খেলা দেখার জন্য, আইসে দেখি যে টিকিট নেই। আর এমন ব্যবস্থা, এখানে যে টিকিট আগেই বিক্রি হয়ে গেছে অনলাইনে, এখন হাজার হাজার দর্শক আছে, এরা টিকিট পাইতেছে না, দূর থেকে আসছে, সবাই করতেছে। যদি এই টিকিটটা এখানে বিক্রি হইতো তাহলে অন্তত কিছু লোক পাইতো, কিন্তু ওই সুযোগটা নাই। এবং কালোবাজারিরা যেভাবে 400 টাকার টিকিট 4000, 4500, 5000 এভাবে বিক্রি করতেছে, তাহলে এই টাকাটা তো আমাদের ফুটবলের কোনো কাজে আসতেছে না। হ্যাঁ টিকিট আছে দুইটা 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 কত? দুইটা 8000। ঠিক আছে।